কোন জুনিয়র সাকিব और প্রথম ওয়াইফ আর কি और আইসক্রিমটা নিয়ে গেছে গা। আর আরেকটা কথা বলছি, ও আমার ফ্রেন্ড না। তার থেকে কি এটাই শিখবো যে একজনে ইনভাইট করবে তার মেয়েকে বাগায় নিয়ে এসে বিয়া করে ফেলবো? ইকরা আমাকে বলছে, আমার কল রেকর্ডটা আছে এখনো, যে নেশা করে নাকি মায়ের দূর করতো। যারা পরে কি করবে, জুনিয়র সাকিবের যে বউ এভাবে একটা ছবি রাখছে না হাতে কি জানি রেখে, ওইটা আপনাদের হাজবেন্ডকে দেখাই দিবেন, দেখবেন ম্যাক্সিমাম মানুষ পরকিয়া কমিয়ে দিবে এবং তারা ঘুমাইতেও ভয় পাবে। জুনিয়র সাকিব বর্তমানে খুব আলোচনা এসেছে, আবার সমালোচনা এসেছে। হ্যাঁ, জুনিয়র সাকিবের সাথে আপনার একটা ভালো সম্পর্ক আছে মনে হয়, বন্ধু। কোন জুনিয়র সাকিব? অভিনেতা চিনি না, ওই যে একটা ওই জুনিয়র সাকিবকে চিনি যে জুনিয়র সাকিবের ওর প্রথম ওয়াইফ আর কি ওর আইসক্রিমটা নিয়ে গেছে গা। আর আমি এটা বলেছিলাম যে ওকে বেদবি সবাই মাফ করবেন, বিকজ হচ্ছে প্রথমত জুনিয়র সাকিব কিন্তু আমাদের মনের ভিতরে জায়গা করে নিয়েছিল যখন তার দুর্দশা ছিল। আমরা সবাই কিন্তু ফেসবুকের সকল সাংবাদিক ভাই আছে, সম্মানিত ভাই, ইভেন কি আমাদের মতো যারা ক্রিয়েটর আছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের যতটুকু সামর্থ্য ছিল। বাট যখন সে তার এই একটা আন্টি তাকে ইনভাইট করেছিল যে আমার ছোট মেয়ে তোমার অনেক বড় ফ্যান, সে ইনভাইটেশনে গেছে, যাওয়ার পর তার বড় মেয়েকে ভালো লেগে গেছে, গোপনে আপনে বিয়ে শাদী না করে নিয়ে পলায় নিয়ে এসে পড়ছে। এই জন্য আমি এটার জন্য কিন্তু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের বদনাম ছড়াচ্ছে, তারপর বিভিন্ন ধরনের ইফেক্ট হচ্ছে যে যেহেতু একজনের চরিত্র এরকম, বাকিগুলাকে ঘরে না এসে ঘরে না দেখে তাদেরকে ডিজার্ভ করা বা ডিজেবল করে দেওয়া ঠিক আছে। আর আরেকটা কথা বলছি, ও আমার ফ্রেন্ড না। কারণ একজন প্রকৃত বন্ধু কেমন বন্ধু, যে হচ্ছে সমাজে খুবই হার্মফুল, তার থেকে আমরা কি শিখবো? তার থেকে কি এটাই শিখবো যে একজনে ইনভাইট করবে তার মেয়েকে বাগায় নিয়ে এসে বিয়া করে ফেলবো? আর সে বিবাহিত প্রাপ্য না, মেয়েটার বয়স মাত্র 16 বছর, বুলায় বেলায় বিয়ে করছে। বড়টা, ছোটটার বয়স মেবি মনে হয় 7 বছর হবে। ইমরান ভাই, ইকরার মার সাথে আপনার একাধিকবার ফোনে আলাপ হচ্ছে, আসলে সবকিছু বিষয়টা আপনি জানেন যে কিভাবে সাকিব পরিচয় হয়েছিল আর কিভাবে ওকে বিয়ে করছিল, মানে ঘটনাটা যদি আপনার মুখে বলেন। আমি সবসময় সত্যের পথে থাকি, যেটা রাইট সেটা করি। ইকরা হচ্ছে ছোট মানুষ, সে বয়ঃসন্ধিকাল চলছে, আর এই সময়ে মা বাবা যেটা বলে সেটা আমরা কখনোই মাথায় নেই না। আমি যেটা মনে করি সেটাই কিন্তু রাইট মনে করি। এখন আলহামদুলিল্লাহ সবকিছু বুঝি, মা বাবা থেকেও বেশি আর কেউ নাই। কিন্তু ইকরা যখন আর কি সাকিবের সাথে চলে গেল, তারপর হচ্ছে যে বিষয়টা, ইকরার মা পাগল হয়ে গেছে যে আমার মেয়ে কই। তারপর দেখতেছে যে সাকিবের সাথে ব্লগ, হঠাৎ ভালো হঠাৎ খারাপ, সে মায়ের কথা শুনবো, আবার কখনো সাকিবের কথা শুনবে। যখন দেখছি যে ইকরার গায়ে হাত তুলছে, তখন ইকরা আমাকে বলছে, আমার কল রেকর্ডটা আছে এখন, আমি আমার ফেসবুকে আপলোড দিয়েছিলাম যে নেশা করে নাকি মায়ের দূর করতো। তারপর ইকরা এটা মেনে নেয় নাই। তারপর আস্তে আস্তে সে বুঝতে পারলো যে এই বিষয়টা আসলে ওর সাথে তো আমার যায় না, এই আর কি। তারপর ইকরার মাকে ফোন দিছে, ফোন দেওয়ার পর ইকরার মা এসে নিয়ে গেছে। পূর্বে আমরা দেখেছি যে তার একবার গোপনাঙ্গ কেটে দিয়েছিল, মানে সেই কাটার পরেও তার শিক্ষাটা হয় নাই, আবার নতুন করে আবার মানে কাটার একটা প্রসেসিং চলছে, মানে এরকম আপনি কি মনে করেন? সাকিবের এটা বলবো, কারণ এটা সোশ্যাল মিডিয়া একটা, যাই হোক আমি যেটা সত্য সেটা বলবো, সাকিবের এটা পুরোপুরি ঠিক হয় নাই। আমরা ফ্রেন্ডরা সবাই আছে, উদাম করে আমরা দেখছি, ঠিক আছে। এখন আমি জনগণের কাছে একটাই বলবো, এবং হচ্ছে যারা আমাদের মা বোন আছেন তাদের কাছে একটাই বলবো, যারা পরে কি করবে, জুনিয়র সাকিবের যে বউ এভাবে একটা ছবি রাখছে না হাতে কি জানি রেখে, ওইটা আপনাদের হাজবেন্ডকে দেখাই দিবেন, দেখবেন ম্যাক্সিমাম মানুষ পরকিয়া কমিয়ে দিবে এবং তারা ঘুমাইতেও ভয় পাবে।